করতে গিয়া কিছুক্ষণ বসে তারপর হঠাৎ করে খাড়ায় গেছে, তারপরে আবার কিছুক্ষণ পরে বসে গেছে। আচ্ছা, এই যে সিস্টেমটা আপনি চালু করলেন দুরুদ পড়ার, সালাম দেয়ার, এই সিস্টেম আপনি পেলেন কোথায়? বরং এই কাজ যারা করে আওয়াজ করে বলবেন তো, সবাই একটু বলুন, যারা এই সিস্টেম চালু করছে এই কাজের মাঝে সওয়াবের নিয়ত আছে না নাই? অথচ এই সিস্টেমে দুরুদ পড়ার কোনো হাদিস নাই, নতুন করে বানাইলে এটার নামই তো বেদাত হয়ে যায়। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে দুরুদ পড়া জায়েজ বলি, ভালো করে শুনুন, এটা আমরা না জায়েজ বলি না। আচ্ছা, জানাজার নামাজ যখন আমরা পড়ি, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরুদ আছে না নাই? তখন কি বৈশা পড়ি? তাহলে দাঁড়ায়া দুরুদ পড়া না জায়েজ হলে জানাজার নামাজে দাঁড়াইলেন কেন? জায়েজ। আপনি গাড়ির জন্য দাঁড়ায় আছেন, রেল স্টেশনে, ট্রেন স্টেশনে, রাস্তায় দাঁড়ায় আছেন, গাড়ি আসে না, দাঁড়ায় দাঁড়ায় দুরুদ পড়া যাবে না? শুয়ে আছেন, ঘুমে ধরে না, শুয়ে শুয়ে দুরুদ পড়া যাবে না? আপনি বসে আছেন দোকানে, কোনো কাস্টমার নাই, বসে বসে দুরুদ পড়া যাবে না? যাবে তো, জায়েজ তো, জায়েজ। কিন্তু আপনি বললেন যে না হুজুর, দাঁড়াইয়া পড়লে সওয়াব বেশি, বসলে বেয়াদবি হয়ে যায় না? রাসূলকে সালাম দেবেন, আপনি একটু বসে বসে কেমন হয় আপনি যুক্তি দিচ্ছেন। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, আত্তাহিয়াতুর মাঝে সালাম কি আপনি দাঁড়াইয়া দেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে রাসূলকে আইয়ুহান নবী বলে আপনি আত্তাহিয়াতুতে সালাম দিলেন, যদি রাসূলকে বসে সালাম দিলে বেয়াদবি হতো, তাহলে রাসূল বলতেন সালামের সময় টুক করে দাঁড়াইও তারপরে বইও, হইতো না? কইছে রাসূল। এখন সিস্টেম আপনি চালু করে দিলেন, এটা পেলেন কোথায়? বরং এ কিয়াম জায়েজ না না জায়েজ তা নিয়ে ঝগড়া শুরু। আপনি আদব খুঁজতেছেন। হ্যাঁ, কি সুন্দর যুক্তি দেয়। ক্লাসে যদি টিচার আসে তাহলে দাঁড়াইয়া সালাম দিতে পারো, বাবা যদি সন্তানের সামনে আসে দাঁড়াইয়া সালাম দিতে পারো, রাসূলকে দাঁড়াইয়া সালাম দিবা না? কই যারা দেয় না তারা বেয়াদব। আহা, কি কথা রে বাবা। তাহলে দাঁড়াইয়া সালাম দিতে হবে, বসে দিলে বেয়াদব হইলে তুমি তো 5 ওয়াক্ত নামাজে চরম বেয়াদবি করতেছো, ঠিক না? আত্তাহিয়াতুর মাঝে প্রতিদিন বেয়াদব হইতেছো, তোমার যুক্তিতে তুমি বেয়াদব হচ্ছ। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। দলিলের বাইরে কোনো ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইয়ের, আজকে আর আমি আগাবো না সামনে। কিছু প্রশ্ন ইতিমধ্যে আমার সামনে এসে গেছে, আপনারা শুনতে চাইলে জবাব দেব। আর আমার এই বইটা 28টা, আমি তো 38টা লিখছি, 4-5টা আনা কইছি। দেবের সাহেবের কাছে পাবেন, বাকি 6টা বই সহ ওখান থেকে নেবেন ইনশাআল্লাহ।